আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এখন ক্লাস 9-এ আসো নিশ্চয় অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। তো তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিচ্ছে চলতেছে, এখন চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। তো এখন চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের গণিত আছে। তো সেই গণিতে টোটাল 4টি সৃজনশীল, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। প্রথম 2টি পর্বে আমি সংক্ষিপ্ত 10টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে আসবে। তোমরা যারা দেখোনি আমার চ্যানেলের ম্যাথমেটিক্স প্লেলিস্টে গিয়ে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে আসতে পারো। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নং 3। যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে, তো নিশ্চয়ই তোমাদের হাতে এই অ্যাসাইনমেন্টে আছে। তো প্রথম প্রশ্নটা দেখো, সেখানে আছে m সমান 0 হলে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0। তো a প্লাস b প্লাস c সমান m দেওয়া আছে উদ্দীপকে, আর প্রশ্নে দেওয়া আছে m সমান 0। তো আমরা তা বসাইলাম m সমান 0। আর এখানে আমরা একটা উদ্দেশ্যে কাজ করব, যেহেতু ওখানে লেফট হ্যান্ড সাইডে তোমার দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। তো আমাদেরকে যে কোনো দুটি অংশ নিয়ে কাজ করতে হবে, হয় a প্লাস b, না হয় b প্লাস c, না হয় c প্লাস a, যে কোনো একটাকে ট্রান্সফার করতে হবে। তো আমাদের সে অনুযায়ী আমরা c কে ট্রান্সফার করে দিলাম। তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব আমরা। তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা ইউজ করব। এখন আমরা এটা ছাড়া আর অন্য কোনো সূত্র আমরা ইউজ করব না, কারণ আমাদের যে মানটা আমরা বের করলাম সেটা হচ্ছে a প্লাস b এর মাধ্যমে। তো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তার বাকি যা আছে সব লিখে দিতে হবে, প্লাস c কিউব মাইনাস 3abc। এটার মান হচ্ছে মাইনাস c, 3ab এটা হচ্ছে মাইনাস c প্লাস c কিউব মাইনাস 3abc। তো কাজ করতে হবে, এখানে যেহেতু ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্নের উপরে হচ্ছে বিজোড় পাওয়ার, সেই কারণে মাইনাস চিহ্ন থেকে যাবে। এইখানের মাইনাস আর এইখানের মাইনাস হবে প্লাস 3abc প্লাস c কিউব মাইনাস 3abc। তো এ 3abc বাদ, c কিউব এগুলো বাদ, তাহলে হবে 0। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা খতে যাব। খতে বলা আছে c সমান 0 হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব মাইনাস 3mn, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আগে থেকে আমি লিখে রেখেছি a প্লাস b প্লাস c সমান m। এই c সমান 0 হওয়ার কারণে a প্লাস b হচ্ছে m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু n। যেহেতু c সমান 0 তাহলে সিটা আর না লিখলে চলবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু n। তো এটাও তো দেওয়া আছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু ফি কিউব। তো আমরা সেই অনুযায়ী কাজ করি। উদ্দেশ্য হচ্ছে 3mn এটা প্রমাণ করা। তো m এটার মান হচ্ছে a প্লাস b হোল কিউব প্লাস 2 ইন্টু ফি কিউবের পুরো মানটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। তাহলে আমাদের এটা সূত্র হবে, সাধারণ সূত্র আমরা দিয়ে দিই, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই পাশে 2a কিউব হবে প্লাস 2b কিউব হবে। তো খেয়াল করি a কিউব 2a কিউব, তাহলে 3a কিউব হবে 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, আর b কিউবের 3টা হবে প্লাস 3b কিউব। এরপর এখন 3টা কমন যাবে, a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব। যেহেতু এটা একটি উৎপাদকের মতো আসছে, তাহলে আমাদের সেই চিন্তাটা করতে হবে। দেখো জোড়ায় জোড়ায় a স্কোয়ার কমন যায়, 3 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, a স্কোয়ার যদি কমন নিই আর থাকে a প্লাস b, এখানে b স্কোয়ার কমন নিলে আর থাকে a প্লাস b।
তো উৎপাদকের নিয়ম অনুসারে দুইটা মিলে গেছে, এই দুইটা কমন যাবে। আবার 3a প্লাস বি কমন নিলে আর থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো a প্লাস বি এর মান কত? m। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? n, যেটি আমরা উদ্দীপক থেকে বা প্রশ্ন থেকে পেয়েছি। তাহলে দেখো তো প্রমাণ হয়েছে কিনা। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। এরপর আমরা ঘয়ের সমাধান করি। দেখো গতে প্রশ্নটা এই ধরনের, a প্লাস বি প্লাস সি সমান 10, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 38। তো আমি আগে থেকে তোমাদের একটা সূত্রের ব্যাপারে আমি আলোচনা করি, এতে তোমাদের আরও ক্লিয়ার হবে। তো সূত্রটা হচ্ছে এই ধরনের যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সমান হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তোমরা এই সূত্রের ব্যাপারে নিশ্চয় আগে থেকেই জানো। তো এ স্কোয়ার প্লাস এই সূত্রটাকে তুমি বিভিন্নভাবে লিখতে পারবা। এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা করব। এটা হয়তো শেষে ব্যবহৃত হতে পারে, ওই জন্য আমি আগে লিখে রাখলাম। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, এগুলোর প্রত্যেকটার সাধারণ সূত্র ইউজ করব। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে বাকি তিনটার সূত্র দিয়ে দাও। তো তিনটা সূত্র দেওয়ার পরে এবার দেখতে হবে এ স্কোয়ার টোটাল কয়টা। এ একটা দুইটা। তুমি দেখো প্রত্যেকের কিন্তু দুইটা করে আছে, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকের দুইটা করে আছে। আর ওইদিকে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো আমরা কি করব, জোড়ায়, অর্থাৎ তিনটা করে আছে, তিনটা করে আমরা কমন নেব। তিনটার প্রত্যেকটা সামনে 2 আছে, 2 কমন নিই। এখানে 2 কমন যাবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ, যেহেতু মাইনাস সাইন কমন নিচ্ছি। তো এখন দেখো তো ওই সূত্রটার প্রয়োজন হচ্ছে কি না। হ্যাঁ, ওই সূত্রটার প্রয়োজন হচ্ছে। আমাকে দেখতে হবে এই লাইনের মধ্যে আমাদের দেওয়া মান কোনটা আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মানটা আছে, এতে করে এটা থেকে যাবে। তো আমাদেরকে পরিবর্তন করতে হবে এই অংশটা। একটু খেয়াল করে আমরা যদি সূত্র থেকে নিয়ে আসি, যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, দেখো তো এখানে আছে কিনা এই সূত্রের মধ্যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এটা যদি আমি রেখে দিই তাহলে এটা ট্রান্সফার হবে। এটা আমরা বাম পক্ষে যদি নিয়ে আসি, এটার পুরোটার আগে মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা সমান লিখে যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটার মানটা আমরা বসাই দিই 38। এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এখানে হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওই সূত্র থেকে নিয়ে আসলাম। এটা হচ্ছে গুণফল হবে 76। তো এটার মানও তো আছে, তাহলে এটার মান যদি আমরা বসাই 10, তাহলে এটার উপর স্কোয়ার আছে মাইনাস, এটা মাইনাসে মাইনাস আমরা প্লাস করে দিতে পারি। এরপর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 38। 76 প্লাস 38 এই দুটো যোগ হবে, যোগ করলে হবে 114, অর্থাৎ 114 মাইনাস 100। তো বিয়োগ করলে হবে 114 থেকে 100 বিয়োগ, তাহলে হবে 14। এটা আনসার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমার পরবর্তী ভিডিওগুলো দেখবে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।